আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই মুহূর্তে যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে মদ ও মদের ব্যবসা। এই বিষয়টি নিয়ে আসলে মদ বা নেশা জাতীয় বস্তু গ্রহণ করা যেমন হারাম, ঠিক তেমনি এর ব্যবসা করা, এই কাজে সাহায্য করা এবং এই কাজের জন্য বাড়িঘর এবং দোকান ভাড়া দেওয়া সম্পূর্ণ হারাম। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন এই বিষয়টি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করা, তা বিক্রি করা এবং এ থেকে উপহার লাভ করা হারাম। বুখারী শরীফ 2223 নং হাদিস। এজন্যে আমরা মদের যে ব্যবসা এবং মদ পান, এ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা মায়দার 2 নং আয়াতে বলেছেন যে, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারার 219 নং আয়াতে বলেছেন, হে নবী, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বলে দিন, এ দুটির মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য দুনিয়াবি সামান্য উপকার, আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড়। সূরা বাকারার 266 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, নিজের উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো আল্লাহর রাস্তায়। তার এমন নিকৃষ্ট অংশটি ব্যয় করতে মনস্থ করো না যা তোমরা নিজেরা গ্রহণ করতে রাজি হবে না। তবে যদি চোখ বন্ধ করে নাও, জেনে রেখো অমুকাপেক্ষী এবং প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা এই যে ভালো জিনিস দান করতে বলেছেন এবং ভালো জিনিসের সাথে থাকতে বলেছেন, ভালো জিনিসে সহযোগিতা করতে বলেছেন, খারাপ জিনিসের সহযোগিতা থেকে, খারাপ জিনিসের সাথে অংশগ্রহণ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা দূরত্ব বজায় রাখতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস কবুল করেন। তিনি মুমিনদেরকে তাই নির্দেশ দিয়েছেন যা রসুলদের দিয়েছিলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, হে রসুলগণ, আপনারা পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। নিশ্চয়ই আপনারা যা কিছু করেন সে বিষয়ে আমি জ্ঞাত আছি। আল্লাহ পাক আরও বলেন সূরা তাহার 81 নং আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা আমার দেয়া পবিত্র বস্তু থেকে খাও। তো পবিত্র বস্তু আমাদেরকে খেতে বলেছেন। আমরা হারাম বস্তু, অপবিত্র জিনিস আমরা গ্রহণ করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ তার মহাক্ষমতার কসম করে বলেছেন, আমার বান্দাদের মধ্যে যেই ব্যক্তি সামান্য এক ঢোক মদ পান করল, আমি নিশ্চয়ই তাকে অনুরূপ দোজখীদের পচা পুঁজ পান করাবো। মিশকাত শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা বাকারার সুদ সম্পর্কিত আয়াত অবতীর্ণ হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে তা পড়ে শোনালেন। তারপর তিনি মদের ব্যবসা হারাম ঘোষণা করে দিলেন। বুখারী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে, আল্লাহ তাআলা পরকালে তাকে এমন মারাত্মক বিষ পান করাবেন যা তার সম্মুখে আনার সঙ্গে তার চেহারা
সঙ্গে সঙ্গে তার চেহারার মাংস এবং চামড়া বিষপাত্রে খসে পড়বে। আর যখন তাকে পান করানো হবে তখন তার শরীরের সব মাংস ও চামড়া খসে পড়বে। তখন অন্যান্য দোজখীরাও জাহান্নামীরাও এই বিষক্রিয়ায় কষ্ট বোধ করবেন। সুতরাং মদ এবং নেশাজাতীয় দ্রব্য হারাম হওয়ার ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী পানীয় হারাম। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক প্রকার নেশা সৃষ্টিকারী পানীয় সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন, নেশা সৃষ্টি করে এমন যে কোনো পানীয় হারাম। মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ পান করা, জুয়া খেলা এবং ঢোল তবলা বাজানো হারাম করে দিয়েছেন। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা বাবার সঙ্গে দুর্ব্যবহারকারী, জুয়ারি, উপকার করে খোটা দানকারী এবং মাদক সেবনকারী জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত শরীফ। তো দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে মদ পান করা এবং মদের ব্যবসা পরিচালনা করা, মদ উৎপাদন করা, এই মদ বেচা বিক্রিতে হিসাব রাখা এবং এই মদের শোরুম করার জন্য দোকান ভাড়া দেওয়া এবং এগুলো সবই হারাম। সুতরাং এই কাজগুলো থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করব। আমরা নিজেরা মাদকের ছোবল থেকে, করাল গ্রাস থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করব। আমরা চাই এই বাংলাদেশে কোথাও যেন এমন কোনো হাসপাতাল করতে হয় না হয়, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র যেন আর করতে না হয়, এর প্রয়োজন যেন না থাকে। সেজন্য সমস্ত অভিভাবকদের, সমস্ত বাবাদের উদ্যোগ নিতে হবে এবং যারা এই মাদকের করাল গ্রাসে পড়ে গেছে তাদেরকেও মাদকের হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে তাদেরকে যথাযথ ট্রিটমেন্ট দিয়ে, চিকিৎসা দিয়ে, কাউন্সিলিং করে, তাদেরকে পরিচর্যা করে আবার নতুন একটি সুন্দর জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের পরিবারের সবার। আমরা চাই না এই স্বপ্নীল যৌবনের এই সময়টুকু যেন কেড়ে নেয় মাদক, এটা আমরা চাই না। সবাই আমরা মাদককে না বলবো। মাদককে যারা ব্যবসা করে তাদেরকে আমরা ধরিয়ে দেব, আইনের হাতে সুপর্দ করব। মাদক সেবন করে যারা, তাদেরকেও আমরা সতর্ক করব। আইন প্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব। এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, মাদকের ইসলামে মাদক, মদ এবং মদের ব্যবসা পরিচালনা, এই বিষয়টি নিয়ে চলুন আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহি আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما صدق الله العظيم। আপনি সুন্দর বলছিলেন মাদক সম্পর্কে। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি বনী আদমকে অতীব সম্মানিত করেছি, জলে স্থলে তাকে অন্য সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং পবিত্র বস্তু তাদের রিজিক হিসেবে আমি নির্ধারিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি দিক হলো মানুষ যা পান করবে, যা আহার করবে তা পবিত্র, তা উৎকৃষ্ট, তা উপাদেয়। সুতরাং মানুষের শ্রেষ্ঠত্বের এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব আমাদের ধরে রাখতে হবে। মাদক, মাদকতা, নেশা, এই শব্দগুলো বরাবরই নেতিবাচক অর্থে আসে, কখনো এটা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় না। তো মাদক সেই আল্লাহ পাকের ঘোষিত ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র পানীয়ের অন্তর্ভুক্ত নয়, পবিত্র আহার্যের অন্তর্ভুক্ত নয়।
যে পবিত্র আহার্যের নির্দেশ আল্লাহ পাক স্বয়ং রাসূলদেরকে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র বস্তু আহার করুন এবং ইবাদত করুন। তাহলে এখানে ওলামায়ে কেরাম কথা বলেছেন পবিত্র বস্তু আহার ইবাদত কবুলের শর্ত। এই জন্য আল্লাহ পাক পবিত্র বস্তু আহার করার কথা আগে বলেছেন, এরপরে ইবাদতের কথা বলেছেন। তো এখন হলো যে আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য আল্লাহ পাক খাদ্য পানীয় হিসেবে যা নির্বাচিত করেছেন সেগুলো পবিত্র, সেগুলো উৎকৃষ্ট, সেগুলো উপাদেয়। মাদক সেই তালিকার অন্তর্ভুক্ত নয়। সুতরাং কোনো ব্যক্তি তিনি ইমানদার হন বা না হন, তিনি মুসলিম হন বা না হন, তিনি মাদকে হাত বাড়াতে পারেন না। এটা আল্লাহ পাক তাকে যে জন্মগত শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসেবে, এটা তার এই শ্রেষ্ঠত্বের পরিপন্থী। সুতরাং শুধু ইমানদার নয়, কোনো বিবেকবান মানুষ তার শ্রেষ্ঠত্বকে ক্ষুণ্ণ করে যে মাদক, সে মাদকের দিকে হাত বাড়াতে পারে না, সে মাদকের কারবারি হতে পারে না, সে মাদকের সহযোগিতাকারী হতে পারবে না। এটা বিবেকের দাবি, এটা মানুষের মনুষ্যত্বের দাবি, এটা আমাদের শ্রেষ্ঠত্বের দাবি। এরপরে আমরা যারা ইমানদার, আমরা তো কোরআন সুন্নায় বিশ্বাস করি, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করা আমাদের জন্য অপরিহার্য। আমাদের আখিরাতে বিশ্বাস আছে যে আমরা যদি মাদকে আসক্ত হই তাহলে এর পরিণতি কী, দুনিয়ায় কী শাস্তি, পরকালে কী শাস্তি। আর মাদকের ব্যবসা যেটা অন্যায়, যেটা হারাম, সে হারামের চর্চা, সে হারামের সহযোগিতা করা, সে হারামকে মানুষের জন্য সহজলভ্য করে দেওয়া, এটা নীতিবিরুদ্ধ, এটা মানুষের মৌলিক মূল্যবোধ বিরুদ্ধ, ইসলামী শরিয়া বিরুদ্ধ। আমাদের মূল্যবোধের দাবি হলো যে এই কাজ কোনো সুশীল ব্যক্তি করতে পারেন না, এই কাজ কোনো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি করতে পারেন না, এই কাজ কোনো ভদ্র মানুষ করতে পারে না, কোনো সুস্থ বিবেক আছে এই কাজ কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ করতে পারেন না। তো আমরা দেখি কোরআনুল কারীমে কিন্তু মাদককে আল্লাহ পাক নাফাকি শব্দ দ্বারা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক সূরা মায়েদার 90 থেকে 92 আয়াতে মাদক নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন চূড়ান্তভাবে। মাদক নিষিদ্ধতা সম্পর্কে 4টা আয়াত নাজিল হয়েছে। 4 ধাপে মাদক সম্পর্কে আলোচনা এসেছে, 3 ধাপে মাদক নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ ধাপ আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শায়তান। ইমানদারগণ, এই যে মাদক, এটা হলো রিজস, এটা নাফাক। কেমন নাফাক? আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক অন্য জায়গায় মূর্তিকেও রিজস বলেছেন, নাফাক বলেছেন। আবার হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি মাদক সেবী অবস্থায় মৃত্যুবরণ করবে, মানে সে মাদক সেবন করত, এই অপরাধ থেকে তওবা না করেই মৃত্যুবরণ করলো, সে আল্লাহ পাকের দরবারে কাআবিদিল আসনাম, মূর্তি পূজারী হিসেবে আল্লাহ পাকের দরবারে উত্থিত হবে। নাউযুবিল্লাহ। ইমানদার মাদক শুধু মাদক সেবন করেছে, আর হাদিস শরীফে এসেছে যে সে আল্লাহ পাকের দরবারে মাদক সেবনকারী তওবা না করে মৃত্যুবরণ করেছে, তাহলে আল্লাহ পাকের দরবারে সে মূর্তি পূজারীদের একজন হিসেবে উত্থাপিত হবে, উপস্থিত হবে। কেন? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে মাদককেও রিজস বলেছেন, নাফাক বলেছেন, মূর্তিকেও নাফাক বলেছেন, রিজস বলেছেন, একই শব্দ ব্যবহার করেছেন। কোনো ইমানদার যদি তার ইমানের প্রতি দরদ থাকে, ইমানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে কখনোই এই ঝুঁকিপূর্ণ কাজে অগ্রসর হতে পারে না, আর অন্য কেউ তাকে এটাতে সহযোগিতা করতে পারে না। এরপরে দেখুন, এই বিষয়টা মন্দ হওয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট যে আল্লাহ পাক এটাকে নাফাক বলেছেন। আবার এটাকে বলেছেন আমালিশ শয়তান, শয়তানের কাজ বলেছেন। শয়তান আমাদের জাতশত্রু, আদুউ মুবিন, কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন। সেই শয়তান, আমাদের কাজ হলো শয়তান থেকে বেঁচে থাকা। আমরা এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ পাক শিখিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈয বিল্লাহ। শয়তানের কোনো ওয়াসওয়াসা অনুভব করলে আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। তো আমরা নিজেরাই তো শয়তান হয়ে যাচ্ছি, এটা শয়তানের কাজ। মাদক সেবী সে শয়তানের কাজ করে। এরপর আল্লাহ পাক আরও কি বলেছেন, রিজসুম মিন আমালি শায়তান। এরপর আল্লাহ পাক বলেছেন ফাজতানিবু, শুধু এটা থেকে বিরত থাকো। আবার আল্লাহ পাক বলেছেন এটা তোমাদের সফলতার প্রতিবন্ধক, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও তাহলে মাদক ছেড়ে দাও। কোনো ব্যক্তি মাদক সেবন করে মাদকের কারবারি হয়ে মাদক উৎপাদন, বিপণন, পরিবহন, সংরক্ষণ
এগুলো করে কোনো ব্যক্তি যদি সফল হতে চায় বা সে সফল হতে পারবে ধারণা করে, তাহলে এটা তার ঈমান বিরুদ্ধ ধারণা। কারণ আল্লাহ পাক বলেছেন মাদক ছেড়ে দাও যদি তোমরা সফল হতে চাও। সুতরাং মাদক সেবন আমাদের চূড়ান্ত সফলতার পরিপন্থী। তো এই বিষয়গুলো কোনো ব্যক্তি যদি খেয়াল করেন, এবং আল্লাহ পাক এই পরবর্তী আয়াতে আরও বলছেন যে এই মাদক আমাদেরকে ইউকিউ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, তোমাদের মাঝে শত্রুতা, পরস্পরে মানুষের মাঝে শত্রুতা বিদ্বেষ মাদকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং আল্লাহ পাক বলছেন এবং তোমাদেরকে এটা কি করে, জিকির থেকে, আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে বিরত রাখে। সুতরাং এরপর আল্লাহ পাক বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এখনই কি তোমরা ক্ষান্ত হবে না? আল্লাহ পাক এতগুলো মন্দ বিশেষণে মাদককে বিশেষিত করেছেন এবং এতগুলো মন্দ দিক উল্লেখ করে আল্লাহ পাক শেষে বলতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো বিরত হবে না? সুতরাং কোনো ঈমানদার এই আয়াত যার কানে পৌঁছেছে এবং শরীয়তের নির্দেশনা তো সবার কাছে পৌঁছেছে, তদুপরি আমাদেরকে আল্লাহ পাক যে সুস্থ বিবেক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের বিবেকও তো মাদকতার পরিপন্থী। মাদক যে অন্যায় এটা আমাদের বিবেক সায় দেয় যে এটা অন্যায়। সুতরাং আর যেখানে আল্লাহ পাক বলতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো ক্ষান্ত হবে না? আল্লাহ পাকের এই আহ্বান শোনার পরে কোনো ব্যক্তি মাদকে লিপ্ত থাকতে পারে না আর মাদকের দিকে পা বাড়াতে পারে না। এরপরে দেখুন এই যে মাদক নিষিদ্ধ হওয়ার জন্য, মাদকের কারবার নিষিদ্ধ হওয়ার জন্য, ব্যবসায় নিষিদ্ধ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ, সেবন নিষিদ্ধ, পরিবহন নিষিদ্ধ, বিপণন নিষিদ্ধ, এগুলোর জন্য এই বিষয়টাই যথেষ্ট। এরপরও দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাদকের ব্যাপারে কি বলছেন। কোরআনের প্রথম যে আয়াতটা মাদক নিষিদ্ধের ব্যাপারে নাজিল হলো সেখানে বলা হলো নবী আপনারা আপনার কাছে জানতে চায়, সূরা বাকারা 219 নম্বর আয়াত, তো আপনারা আপনার কাছে জানতে চায় মাদক সম্পর্কে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, এতে রয়েছে অনেক পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের কিছু উপকারও আছে। মাদক সেবন করলে মানুষ বাহ্যিকভাবে নিজেকে একটু শক্তিশালী মনে করে, একটু তার দেহে শক্তি সঞ্চার হয়, কিন্তু আল্লাহ পাক আরও বলছেন, একে বললেন এখানে রয়েছে অনেক পাপ, এরপর আল্লাহ পাক কি বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, কিন্তু এর উপকার যা তার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। সুতরাং আমরা মাদকে কোনো কল্যাণ নাই। অন্য হাদিস শরীফে এসেছে এক সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই যে মাদক প্রস্তুত করতেছি, মদ বানাচ্ছি, এটা তো রোগের প্রতিষেধক হিসেবে বানাচ্ছি, চিকিৎসার জন্য। আমাদের সমাজেও কিছু লোকের ধারণা আছে যে মাদক দিয়ে চিকিৎসা করা হয়, তারা মাদক সেবন করে চিকিৎসা হিসেবে, মাআদাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? নবীজি বললেন না, বরং নবীজি বললেন যে না, এটা তো দাওয়া নয়, বরং লাকিন্নাহু দাউন, আরে এটা তো রোগের প্রতিষেধক নয়, বরং এটা নিজেই একটা রোগ। মাদক দিয়ে রোগ প্রতিরোধ করা বা রোগের চিকিৎসা তো সম্ভব নয়। নবীজি বলেন মাদক নিজেই একটা রোগ। সুতরাং আমাদের এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন, সুতরাং কোনো মুমিন এই কাজে লিপ্ত হতে পারে না। এরপরে দেখুন হাদিস শরীফে কি এসেছে, ইন্না মুদমিনাল খামরে ইদা মাতা লাকিয়াল্লাহ কাআবিদি ওয়াসান, যে কোনো ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় মৃত্যুবরণ করলো, সে আল্লাহ পাকের দরবারে উত্থিত হবে কি হিসেবে? মূর্তি পূজারী হিসেবে। অন্য হাদিস শরীফে কি এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তারা কারা? মুদমিনুল খামর, এক নম্বরে হলেন মাদকাসক্ত, ওয়া কাতিউর রাহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, ওয়া মুসাদ্দিকুম বিস-সাহর, এবং যে ব্যক্তি গণকের কথায় বিশ্বাস করে, এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, নবীজি ঘোষণা করেছেন। সুতরাং যাদের টুকটাক মাদক সেবনের অভ্যাস রয়েছে, বদভ্যাস রয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করব যে মাদক সেবন আপনাকে জান্নাতে যেতে প্রতিবন্ধকতা তৈরি করবে, আপনাকে জান্নাতে যেতে দেবে না। এই জন্য আমাদেরকে এই বিষয়টাতে সতর্ক হতে হবে। এরপরে আরেকটি বিষয় হলো যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাদক আর ঈমান, নবীজি খুব কঠোর ভাষায় বলেছেন মাদক আর ঈমান একসাথ হতে পারে না। হাদিস শরীফ এসেছে, এবং এই হাদিসটা কিন্তু সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজতানিবুল খামর, তোমরা মাদক থেকে দূরত্ব বজায় রাখো, ফাইন্নাহা ওয়াল্লাহি লা ইয়াজতামিউল ঈমান ওয়া ইদমানুল খামর, এবং আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেন আমি আল্লাহর কসম করে বলছি যে মাদক আর ঈমান কখনো একত্রিত হতে পারে না। ইল্লা লা ইউশিকু আন ইয়াখরুজা আহাদুহুমা সাহিবাহ, অবশ্যই
হয় এর যে কোনো এই দুটি যখন একত্রিত হয় তখন একটি অপরটিকে বের করে দেয়। হয় তোমার কলবে ঈমান থাকবে, না হয় তোমার দেহে মাদক থাকবে। ঈমান আর মাদক একসাথ হয় না। এজন্য অন্য হাদিস শরীফে এসেছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকার যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যখন ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, আর যখন কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন তার ঈমান অবশিষ্ট থাকে না ওই অবস্থায়। আর হাদিস শরীফের এই ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেন, জেনাকার ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান তার থেকে বের হয়ে তার মাথার উপরে ছাতার মতো থাকে, ছায়ার মতো থাকে। আর যখন সে এটা ছেড়ে দেয় তখন আবার তার ঈমান ফিরে আসে। একইভাবে কোনো ব্যক্তি যখন মাদক সেবনে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না, তার ঈমান তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ঈমান তার থেকে দূরে অবস্থান করে। যখন সে এটা ছেড়ে দেয়, মাদক সেবন ছেড়ে দেয়, তখন তার মাঝে আবার ঈমান ফিরে আসে। সুতরাং কোনো ব্যক্তি যদি এই মাদক সেবনরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে। মাহাদাল্লাহ, কি ভয়ঙ্কর হুঁশিয়ারি! সে ঈমান নিয়ে মরতে পারবে না। অন্য হাদিসের কথা আমরা বললাম যে সে আল্লাহ পাকের সামনে উপস্থাপিত হবে মূর্তি পূজারী হিসেবে। তা এই যে ভয়ঙ্কর হুঁশিয়ারিগুলো, এত হুঁশিয়ারির পরে কোনো ব্যক্তিকে মাদকাসক্ত থাকতে পারে, মাদকের দিকে হাত বাড়াতে পারে। আর মাদক তো এখন বহুমুখী, শুধু বাংলা মদ না, শুধু তরল মদ না, বিদেশি তরল মদ না, মাদকের এখন নানান ট্যাবলেট আকারে আছে, পাউডার আকারে আছে, বিভিন্ন নামে আছে, বেনামে আছে। তো এই যে মাদকের এই যে সবল, আর আরেকটা জঘন্য বিষয় কি, প্রত্যেক মানুষ অন্য যত পাপ আছে সে চাইলে কিন্তু ওই পাপ থেকে ফিরে আসতে পারে। যেমন কেউ ব্যভিচার করতেছে, মাআদাল্লাহ, খুব ভয়ঙ্কর গুনাহ, ভয়ঙ্কর শাস্তি, কিন্তু চাইলে সেটা থেকে ফিরে আসতে পারে। কোনো ব্যক্তি সুদ ঘুষের সাথে জড়িত, চাইলে সে এটা থেকে ফিরে আসতে পারে। কিন্তু মাদকসেবী যখন মাদকে আসক্ত হয়ে যায় তখন সে চাইলেও আর ফিরে আসতে পারে না, কারণ সে মাদককে নিয়ন্ত্রণ করে না। যে ব্যক্তি মাদকাসক্ত, মাদক তাকে নিয়ন্ত্রণ করে। সুতরাং মাদকাসক্ত চাইলেও আর ওই গুনাহটা ছেড়ে ফিরে আসতে পারে না। এজন্য আমাদের দায়িত্ব, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন লা তাকরাবু, তোমরা এর ধারে কাছেও যেও না। এখানেও মাদক থেকে আমাদের শত যোজন নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। মাদক আমাদের ঈমান কেড়ে নেয়, শুধু আমাদের আমল কেড়ে নেয় না। আল্লাহ পাক তো কুরআনুল কারীমে বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাদকাসক্ত তখন নামাজের ধারে কাছেও যেও না। অন্য হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আহ্বানকারী ছিল, যখন নামাজের ইকামত হতো সে আহ্বানকারী ঘোষণা করতো, হে মাদকাসক্ত যারা, তোমরা নামাজের ধারে কাছে এসো না। মাআদাল্লাহ, আমি কি এমন এক পাপে জড়ালাম যে পাপ আমাকে আমার নামাজ থেকে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াতে প্রতিবন্ধকতা তৈরি করে। এই বিষয়টা যদি কোনো ঈমানদার বোঝে তার হৃদয় দিয়ে, সে কখনো মাদকাসক্ত হতে পারে না এবং এটা সে অবশ্যই ছেড়ে দেবে। আর কোনো ব্যক্তি জেনে শুনে, আমাদের অনেকে তো কৌতূহলী হয়ে মাদক সেবন করে শুরু করে, অনেকে ধূমপান করে, ধূমপানের পরে ধীরে ধীরে মাদকের দিকে হাত বাড়ায়। এই যে অনেকে এটা দুই এক কি সিলাম বা কি বলে তারা যেন এটাকে, এই যে দুই এক সিলিম খেয়ে তারা একটু ভালো লাগে, এই কৌতূহলী হয়ে শুরু করে, এরপরে কিন্তু আর ফিরে আসতে পারে না। ও ভাই, এই হারাম বিষয়ে কৌতূহলী হওয়াটাও হারাম। এবং এটা এমনভাবে গোপন, এই অভ্যেসটা দেখা যায় যে সে নামাজ পড়তেছে, দান করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু কুড়ি কুড়ি খাচ্ছে মাদক। অথচ হাদিস শরীফ এসেছে এই যে আমাদের নামাজিরা নামাজ পড়েন আবার তারা মাদক সেবন করেন। হাদিস শরীফে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, সুনানে নাসাইতে এসেছে, লা ইয়াশরাবুল খামরা রাজুলুম মিন উম্মতি ফায়াকবালুল্লাহু মিনহু সালাতা 40 ইয়াওমান। কোন ব্যক্তি নামাজ তো পড়তে হবে, সোরো নামাজ পড়বে, ডাকাতও নামাজ পড়বে, সুদখোরও নামাজ পড়বে, ঘুষখোরও নামাজ পড়বে, নামাজ তো ছাড়া যাবে না। কথা হলো সে একটা অপরাধ করতেছে, এর মানে এই নয় যে সে নামাজ বাদ দিয়ে আরেকটা অপরাধ করবে। সে একটা অপরাধে লিপ্ত, এই নয় যে সে নামাজ বাদ দিয়ে আরেকটা অপরাধ করবে। বরং হচ্ছে যে আর নামাজ এমন একটা ইবাদত যা মানুষের সংশোধনের সবচেয়ে উত্তম পাথেয়। নামাজ কি? নামাজ হলো মানুষকে সরাসরি নিয়ে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়। নামাজ ছাড়া যাবে না কোনোভাবে। আমি যত বড় অপরাধীই হই, আমার হাজারো কোটি পাপ থাকুক, নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজ হলো আমার শেষ অবলম্বন, যেটা আমাকে সংশোধন করে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। যেদিন আমার নামাজটা সত্যিকার নামাজ হবে,
যেদিন আমার নামাজটা আমি বুঝে শুনে পড়ব, যেদিন আমার নামাজে খুশুর খুজু এসে যাবে, সেদিন ঠিকই নামাজ আমাকে আমার এই পাপগুলো থেকে ফিরিয়ে আনবে। কারণ আমি তো হাদিস শরীফে এসেছে ইদা কামা আহাদুম মিনকুম ফি সালাতি, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়িয়ে যায় ফাইন্নাহু ইউনাজি রব্বাহ, তখন তো সে তার রব আল্লাহর সাথে কথোপকথনে গোপন প্রেমালাপে লিপ্ত হয়। সুতরাং নামাজে মদখোর নামাজ পড়বে না বিষয়টা এমন নয়, বরং মদখোর, চোর, ডাকাত, জানাকার, সুদখোর, ঘুষখোর যারা আছে, নামাজ ছাড়া যাবে না, যে কোনো মূল্যে নামাজ অক্ষুণ্ণ রাখতে হবে। নামাজের এই বন্ধন তার সর্বশেষ অবলম্বন, যেটা তাকে এই মন্দগুলো থেকে ফিরিয়ে রাখতে পারে। কিন্তু মাদক সেবন কোনো নামাজের বৈশিষ্ট্য হতে পারে না, সুদ, ঘুষ, ব্যভিচার কোনো নামাজের বৈশিষ্ট্য হতে পারে না, ধূমপান কোনো নামাজের বৈশিষ্ট্য হতে পারে না। এখন হচ্ছে যে নামাজ ঠিক রাখতে হবে আর এই অপরাধগুলো ছেড়ে দিতে হবে। আরেকটা বিষয়, নামাজিদের জন্য যারা মাদক সেবন করেন বা মাদক সংরক্ষণ, উৎপাদন, বিপণন, এগুলোর সাথে পরিবহন, এগুলোর সাথে জড়িত প্রত্যেকটা কাজে কিন্তু হারাম। মাদক উৎপাদন হারাম, মাদক সংরক্ষণ হারাম, মাদক পরিবহন হারাম, মাদক বিপণন হারাম, মাদক ক্রয় হারাম, মাদক সেবন হারাম। এই সকল কাজে সহযোগিতা, প্রত্যেকটি স্তরের সহযোগিতাও হারাম, সরবরাহ করা হারাম, সবই হারাম। যে পরিবেশন করে দেয় এটাও হারাম। এবং এই যে বারগুলোতে আমাদের অনেক মুসলমান চাকরি করেন, তার উপার্জন সম্পূর্ণ হারাম। কোনোতে মদের বারে, কোনো মাদক সরবরাহের কাজে কোনো ইমানদার অংশ নিতে পারে না। মাদক উৎপাদন কারখানায় চাকরি করে মোটেও উপার্জন করাও সম্পূর্ণরূপে হারাম। এটা অর্থাৎ মাদকের সাথে, মাদক এমন এক জঘন্য অপরাধ, এর সব ধরনের ছোঁয়াই হারাম, সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং এটা ব্যক্তির ঈমানকে প্রশ্নবিদ্ধ করে। এই জন্যই তো ধীরে ধীরে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য তো নবীজি বলেছেন, মাদক সেবনকারী যখন মাদক সেবন করে তখন তার ঈমান থাকে না। আর হাদিস শরীফে বললেন যে, নবীজি বললেন যে ব্যক্তি মাদক সেবন করে আর তওবা না করে মৃত্যুবরণ করলো, সে মূর্তি পূজারী হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপিত হবে। মাদকের আসলে অনেক ধরনের ক্ষতিকর দিক আছে, যেমন তার পরবর্তী প্রজন্মের উপরে একটা বিশাল একটা ক্ষতির ঝুঁকি থাকে। হ্যাঁ, অবশ্যই থাকে। এবং গুরুত্বপূর্ণ পদের হলে সে কথা ভুলে যায়। তারপর দেখা গেল যে এই মাদক পান করে যারা, তারা দেখা গেল পরিবারের অন্যান্য সদস্যরাও তার থেকে কষ্ট পায় এবং তার থেকে একটা ক্ষতির আছর তার উপরে পড়ে। তারপর সামাজিকভাবেও দেখা যায় যে ওই পরিবারটা একেবারে মানে মানুষের কাছে ছোট হয়ে যায়। তো নানান উপকারিতা রয়েছে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গটা একটু শেষ করে আসি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে হাদিসটা বললাম যে 2 থেকে 3 মিনিট আমরা সময় পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি মাদক সেবন করে আল্লাহ পাক তার 40 দিনের ইবাদত কবুল করবেন না। তাহলে যিনি নামাজ পড়েন, অনেক সময় মসজিদের পাশে, মাআযাল্লাহ কত জঘন্য, মসজিদের পাশে মদের দোকান থাকে, আর নামাজিরা অনেকে সেটা দেখেও কিন্তু এটার বিরুদ্ধে কোনো প্রতিরোধ করে না। এটাও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর এটা কত বড় জঘন্য যে আমরা বেপরোয়া, কতটা বেপরোয়া যে যেটা আল্লাহ পাক এভাবে হারাম করে দিলেন, সেটাকে কিন্তু আমরা সেটাকে এভাবে মসজিদের কাছে নিয়ে এসেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ হেফাজত করুন। আর আপনি যে প্রসঙ্গটা এনেছেন, তাহলে মাদক সেবীর কিন্তু 40 দিনের ইবাদত কবুল হয় না, নবীজির ঘোষণা। তাহলে আমরা যারা নামাজ পড়তেছি, নামাজ তো পড়তেই হবে, আমরা একটু আগে বলেছি, কিন্তু মাদক সেবন আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমি নামাজ পড়তেছি, সেটা কবুল হচ্ছে না। আর আপনি যে প্রসঙ্গটা এনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা করেছেন যে আপনি যে প্রসঙ্গটা এনেছেন যে মদের যে সামাজিক ক্ষতি, এক হলো পারিবারিক ক্ষতি। মদের পেছনে প্রচুর অর্থ নষ্ট হয়, এই অর্থ এখানে ব্যয় করাটা হারাম। আমার হালাল উপার্জন, কিন্তু ব্যয় হচ্ছে হারামে। এরপরে হচ্ছে আমার সন্তানদের উপর একটা ব্যাড এফেক্ট থাকে। এটার কীভাবে ব্যাড এফেক্ট থাকে যে দেখবেন যে এটা মন্দ, এর প্রতিক্রিয়া হলো অনেক সময় আমার দেখা দেখি আমার সন্তানরা এই মন্দ অভ্যাসে আক্রান্ত হতে পারে। এরপরে দেখা যায় যে আধুনিক কোনো মানে পরিবারে, কোনো পরিবারে হয়তো এমনও দেখা যায় যে কোনো উৎসবে, বিয়ে বা কোনো উৎসবে তারা পার্টি করে, সেখানে খাবারের একটা মদের রাখে। নাউযুবিল্লাহ, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা সম্পূর্ণরূপে অমুসলিমদের সংস্কৃতি। এবং হাদিস শরীফে স্পষ্ট করেছে, হুররিমাতিত তিজারাতু ফিল খামর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে মাদক
ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর আপনি যে সামাজিক প্রসঙ্গটা বলেছেন, আমরা দুইটা বিষয় এখানে, একটা হলো মাদক সেবন, আরেকটা হলো মাদকের ক্রয় বিক্রয়, বিপণন, সংরক্ষণ, পরিবহন, পরিবেশন, এইগুলো পাশাপাশি এখন যে প্রসঙ্গ, দুটি প্রসঙ্গ আসলে, একটা হলো যে মাদক আমরা যারা সেবন করেন তারা সামাজিকভাবে লাঞ্ছিত হন, ওই পরিবারটা সামাজিকভাবে লাঞ্ছিত হয়, ওই পরিবারে অশান্তি দেখা দেয়, আর্থিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের উপর একটা মন্দ প্রভাব পড়ে, পারিবারিক সম্পর্ক ছিন্ন হয়। এবং হচ্ছে যে আর যে প্রসঙ্গটা এলো যে বিভিন্ন অনুষ্ঠানে মাদক সেবন করা হয়, আফসোসের বিষয় এই যে এটা তো একটা উৎসব, কোনো আল্লাহ পাক কোরআনুল কারীমে কোরআন সুন্নাহর অকাট্য দলিলের ভিত্তিতে যা হারাম হয়েছে সেটাকে যখন কেউ উৎসবের রূপ দেয় তখন তো মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়ার কথা, কারণ এটা আল্লাহ পাকের এই বিধানের সাথে রসিকতা করার শামিল। সুতরাং মাদক সেবন করবে উৎসবে বা মাদক সেবনের উৎসব করবে, এটা ওই ব্যক্তিদের ঈমান, সরাসরি ঈমান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সুতরাং এটা আমাদের সংস্কৃতি নয়, কোনো ঈমানদার কখনো এমন কাজ করতে পারে না, এটি তার ঈমানকে নষ্ট করে দেবে। সুতরাং মাদক এমন একটা বিষয় যার কোনো কল্যাণ নাই। আমরা আজকে দেখতেছি, আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম যে আল্লাহ পাক মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন, তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার খাবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং শ্রেষ্ঠ খাবারগুলোকে তার জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছেন। কিন্তু সেই বনি আদম, সেই শ্রেষ্ঠ বনি আদমদের বিশাল একটি অংশ এখন ফুটপাতে রাত্রে যাপন করে। তারা কারা? এদের অধিকাংশই মাদকের ভয়াল ছোবলের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, এবং তাদের পুরো জীবনটা বিষাদময় হয়ে গেল। তারা পুরো মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং আমরা এদেরকে এখন মানুষ হিসেবে বিবেচনাও করি না। তারা ফুটপাতে পড়ে আছে, তাদের খাবার আছে না, তারা কোনোরূপ সহযোগিতা, সহমর্মিতা পায়, কিছুই নেই, অথচ তারা আশরাফুল মাখলুকাত। সুতরাং এই দৃশ্য যাদের পাশ দিয়ে এমন মন্দ, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য, অসহনীয় দৃশ্য, অপ্রত্যাশিত দৃশ্য, অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখি, বিশেষ করে শহরবাসী। এরপরেও আমরা মাদকে কি করে জড়াতে পারে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক মোহতারাম চমৎকার ভাবে আমাদেরকে আলোচনা শোনালেন। নবীজি প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। হযরত দাইলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হিমরারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, নবী হে, আমরা শীত প্রধান এলাকায় বাস করি, আমাদের সেখানে কঠোর পরিশ্রম করতে হয়। আমরা গম থেকে তৈরি মদ পান করে ক্লান্তি দূর করি এবং শীত প্রতিরোধ করি। নবীজি প্রশ্ন করলেন, তাতে কি নেশার সৃষ্টি হয়? সাহাবী বললেন, হ্যাঁ। তিনি বললেন, তবে তা বর্জন করো। সাহাবী বললেন যে আমি বললাম কিন্তু লোকেরা তা বর্জন করবে না। তখন নবীজি বললেন, যদি তারা এটা বর্জন না করে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুনানে আবু দাউদ শরীফে এই হাদিসটি এসেছে। ইসলাম ঘোষণা করেছেন যে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে আশি দোররা বেত্রাঘাত করতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মদ পান করে তাকে বেত্রাঘাত করো, যদি চতুর্থবার পান করে তবে তাকে হত্যা করো। তিনি বলেন, পরে অনুরূপ এক ব্যক্তিকে তার নিকট আনা হলে তিনি তাকে প্রহার করেন কিন্তু হত্যা করেননি। মিশকাত শরীফ 3617 নং হাদিস। শহরেই নয়, শুধু মাদকের বিষাদ সবলে আজ গ্রাম, পাড়া, মহল্লা সব আক্রান্ত হয়েছে। বাড়ছে খুন, ধর্ষণ, ছিনতাই, নানান অপরাধ। এ থেকে বের হতে হলে আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ইসলাম নির্দেশিত পন্থায় মাদকসেবী এবং মাদকের ব্যবসায়ীদের প্রকাশ্যে বেত্রাঘাতের আওতায় আনলে সমাজ মুক্তি পাবে মাদকের বিষাদ সবল থেকে। আল্লাহ তাআলা এই সবল থেকে আমাদের প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে এবং আমাদেরকে রক্ষা করুন। অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত হবে, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি,
জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় পড়ে অতীত জীবনে যত ভুল করেছি, অতীত জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দাও। করুণার শিশির দিয়ে গুনাহগুলো মুছে পরিষ্কার করে দাও। ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপরে দাগ বসিয়ে গুনাহ তুমি কেটে দাও। রব্বুল আলামিন মাদকের ব্যাপারে আলোচনা হয়েছে। গ্রামে মহল্লায় হাটে ঘাটে সব জায়গায় মাদক ছেয়ে গেছে। আমাদের তরুণ যুবকদেরকে মাদক সবল দিয়ে নিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন তোমার কাছে আমরা সাহায্য চাই। বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ছেলে মেয়েদের জীবন বিষাদময় হয়ে গেছে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, এই মাদকের সাথে যারা জড়িত, ব্যবসায় যারা পান করে, যারা রব্বুল আলামিন সেবন করে, যারা মাদক, আর যারা বিক্রি করে, প্রশ্রয় দেয়, আল্লাহ সাহায্য সহযোগিতা করে, এদের শক্তিকে তুমি আল্লাহ ম্লান করে দাও, শক্তিকে তুমি নিশ্চিহ্ন করে দাও। রব্বুল আলামিন মাদকের এই ভয়াবহতা থেকে আমাদের জাতিকে তুমি রক্ষা করো, হেফাজত করো। রব্বুল আলামিন মাদকের কারণে অনেক সন্তানদের জীবন পড়াশোনা থেকে আল্লাহ পড়াশোনা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে ছাত্র জীবনে এই মাদকের সাথে জড়িয়ে পড়ার কারণে রব্বুল আলামিন এমন হয়ে গেছে তাদের জীবনের আলো নিভে গেছে। রাস্তাঘাটে এখন তারা থাকে, রব্বুল আলামিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। মানুষ হয়েও এমনভাবে বসবাস করে, মনে হয় যে সমাজের আলাদা কোনো অংশ। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তোমার ভান্ডারে তো রব্বুল আলামিন কোনো কিছুর অভাব নাই। আল্লাহ এদেরকে আবার তুমি স্বাভাবিক জীবনে ফেরানোর ব্যবস্থা করে দাও, পরিবারের কাছে ফিরায় দাও। কারো মায়ের সন্তান যেন মাদকের ছোবলে পড়ে মায়ের কোল থেকে দূরে সরে না যায়, সেই ব্যবস্থা তুমি করে দাও। মাদকের সাথে যারা বড় বড় প্রভাবশালী রয়েছে তাদের শক্তিকে তুমি নিশ্চিহ্ন করে দাও, এদের জালকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও, এদের স্পটগুলিকে যেভাবে নিয়ন্ত্রণ করছে সকল শৃঙ্খলা তুমি ভেঙে দাও। রব্বুল আলামিন এই মাদকের শিকল থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।